হ্যাঁ রে বাছারা, মনে আছে তো গরিব মোহন যে পেয়েছিল এক জাদুর মাটির হাড়ি, আর সেই হাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছিল এক দৈত্য যে 3টি ইচ্ছে পূরণ করত। মোহন তার প্রথম ইচ্ছায় চেয়েছিল বড় কাকুর সুস্থতা, দ্বিতীয় ইচ্ছায় পেয়েছিল সুন্দর পাকা বাড়ি, আর তৃতীয় ইচ্ছায় চেয়েছিল গ্রামের সব মানুষ যেন অভুক্ত না থাকে। তারপর মোহন সাহস দেখিয়ে গ্রামের অশুভ জাদুর উৎস খুঁজে বের করল আর দৈত্যের সাহায্যে গ্রামকে মুক্তি দিল। কিন্তু বাচ্চারা, এখনও মোহনের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কি সেই চ্যালেঞ্জ, কিভাবে সে সামলাবে? চলো আজ শুনি গল্পের পরবর্তী অংশ, মোহন ও জাদুর মাটির হাড়ি পর্ব 3। গ্রামে শান্তি ফিরে এসেছিল। মোহন আর বুড়ো কাকু সুখে জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন গ্রামে এক নতুন সমস্যা দেখা দিল। নজর কাটা শুরু হলো অনেক মানুষের উপর। ঘরেই অদ্ভুত সব দুর্ঘটনা ঘটতে লাগলো। ফসল নষ্ট হতে শুরু করলো। পশু পাখি অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ল। গ্রামবাসী খুব চিন্তিত। তারা ভাবল, আবার কোন জাদু বা কুৎসিত শক্তি কাজ করছে? মোহন তার হাড়ির দৈত্যকে ডাকল। দৈত্যদা, এবার কি করব? গ্রামে আবার বিপদ এসেছে। দৈত্য বলল, মোহন, এবার তোমার আরেকটি পরীক্ষা বাকি। আসল বন্ধুত্বের শক্তি তোমাকে সাহায্য করবে। দৈত্য মোহনকে নিয়ে গেল গ্রামের এক প্রাচীন গুহায়। গুহার প্রবেশদ্বারে ছিল মোটা পাথরের দরজা দিয়ে বন্ধ। দরজার উপর ছিল একটি জাদুকরী চিহ্ন। দৈত্য বলল, এই দরজা খোলার জন্য তোমাকে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর সাহায্য নিতে হবে। একা তুমি পারবে না। মোহন ভাবল, তার একমাত্র বিশ্বস্ত বন্ধু ছিল পিঁপড়ের রাজা, গ্রামের পিঁপড়াদের দেবতা। সে পিঁপড়েদের সাহায্য ছাড়া এত বড় দরজা কিছুতেই খুলতে পারবে না। মোহন পিঁপড়ে রাজাকে ডেকেছিল। রাজাও বন্ধুদের নিয়ে এসে দরজা খুলতে সাহায্য করতে লেগে গেল। একসাথে তারা দরজা খুলতে সক্ষম হলো। দরজার ভেতরে ছিল এক প্রাচীন রত্নের খনি, যা গ্রামের ভাগ্য ভালো করার জন্য যথেষ্ট ছিল। তবে সেই রত্নের খনি রক্ষা করার জন্য ছিল এক কঠিন পরীক্ষা, সাহস, সততা আর বন্ধুত্বের পরীক্ষা। মোহন ও তার বন্ধুত্বের ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সবশেষে মোহন ও পিঁপড়ের রাজা প্রমাণ করল তারা একে অপরের প্রতি বিশ্বস্ত, পরস্পরের জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। তাই তারা খনি থেকে অমূল্য সম্পদ গ্রামে নিয়ে ফিরল। গ্রাম আবার সম্পদে ভরে গেল। মোহন বুঝল, সত্যিকারের শক্তি থাকে বন্ধুত্বে, সাহসে আর অন্যদের পাশে থাকার ইচ্ছায়। গ্রামে শান্তি ফিরেছিল। মোহন আর তার বন্ধু পিঁপড়ের রাজা সবাইকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন গ্রামে নতুন এক শত্রু এসে উপস্থিত হলো। এক চালাক চোর, যে গ্রামের সব ধন সম্পদ লুটে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল। চোরটি গোপনে গ্রামবাসীর মধ্যকার অবিশ্বাস ও দ্বন্দ্ব বাড়াতে শুরু করলো। সে গ্রামের লোকদের মধ্যে ভুল বোঝাবুঝি ছড়ানোর চেষ্টা করলো, যাতে তারা একে অপরের থেকে দূরে সরে যায়। চোরের মিথ্যে কথায় গ্রামের মানুষজন বিভ্রান্ত হয়ে পড়ল। মোহন এই পরিস্থিতি দেখে চিন্তায় পড়ে গেল। সে জানত, এখন শুধু দৈত্য বা ধন সম্পদ দিয়ে কাজ হবে না, তার বুদ্ধি আর সততা কাজে লাগাতে হবে। মোহন তার প্রিয় বন্ধু পিঁপড়ের রাজার সঙ্গে আলোচনা করল। তারা ঠিক করল গ্রামের সবাইকে একত্রিত করার জন্য একটা বড় উৎসবের আয়োজন করবে, যেখানে সবাই মিলবে, গান গাইবে, গল্প শোনাবে। উৎসবের দিনে মোহন গ্রামের মাঝে উঠে দাঁড়ালো আর বলল, বন্ধুগণ, একত্রিত হয়ে আমরা এখন এক বড় শক্তি। বিভক্ত হলে দুর্বল হয়ে পড়ি। আসুন আমরা ভুল বোঝাবুঝি ভুলে যাই, একসাথে থাকি। গ্রামবাসীরা মোহনের কথা শুনে একত্রিত হলো। চোরের কথা ভুল প্রমাণ পেল এবং তারা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। চোর পালিয়ে যাওয়ার পর মোহন আর তার বন্ধুদের মধ্যে আবার আনন্দ ফিরে এলো। সবাই বুঝল, বুদ্ধিমত্তা আর ঐক্য ছাড়া কোনো যুদ্ধ জয় করা সম্ভব নয়।
এভাবেই মোহন তার বন্ধুদের সাহস, ভালোবাসা আর বুদ্ধিমত্তায় গ্রাম সুখী হলো। এই হলো আমাদের মোহন আর জাদুর মাটির হাড়ির গল্পর শেষ পর্ব। তোমরা শিখছ ভালোবাসা, একতা আর সাহস থাকলেই কোনো সমস্যা নয়, যে কোনো সমস্যাই সমাধান করা সম্ভব। তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি টিপে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এই গল্পটি উপভোগ করতে পারে। ঠাকুমা বলল, গল্প শেষ হলেও ভালোবাসা আর সাহস তোমাদের জীবনে কখনো শেষ হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।